नमस्कार प्रधानमंत्री जी, आपका बहुत धन्यवाद। সবার প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাই। বসিরহাট লোকসভা কেন্দ্রে কি আবার নির্বাচন হতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, কেননা বসিরহাট লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ সন্দেশখালী আন্দোলনের নেত্রী রেখা পাত্র, সেই রেখা পাত্র কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রের যে নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থা অর্থাৎ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তিনি কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি বলেছিলেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কারচুপির মাধ্যমে এই লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন এবং বসিরহাটের যিনি প্রার্থী রয়েছেন তৃণমূলের অর্থাৎ হাজি নুরুল ইসলাম, তার নাকি নো ডিউ সার্টিফিকেট নাই, অর্থাৎ এই নিরিখে নাকি তার এই বসিরহাট লোকসভা কেন্দ্রের যে প্রার্থীপদ তার বাতিল হওয়া দরকার। এই মর্মে কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র একটি হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন এবং সেই পিটিশনের কিন্তু আজকে কিন্তু শুনানি ছিল। সেই শুনানিতে কিন্তু সেই হাইকোর্টের যে বিচারপতি রয়েছে কৃষ্ণা রায়, সেই কৃষ্ণা রায় কিন্তু এই হাইকোর্টের আজকে শুনানিতে তিনি বলেছেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে ইভিএম ভিভিপ্যাট থেকে শুরু করে যে সমস্ত নির্বাচনের নথিপত্র রয়েছে সমস্ত কিছু কিন্তু সংরক্ষণ করতে বলেছেন। অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে আগামী 4 তারিখ যে হাইকোর্ট রায় দেবে, অর্থাৎ সেই রায়ে কিন্তু হাইকোর্ট বুঝিয়ে দিচ্ছে যে লোকসভা নির্বাচনের পুনরায় আবার হলেও হতে পারে। কেননা তিনি যে রায় দিয়েছেন সেই রায়ে উল্লেখ করেছেন যে লোকসভা নির্বাচনের যে যাবতীয় তথ্য সেই যাবতীয় তথ্য কিন্তু তিনি সংরক্ষণ করতে বলেছেন। আর এখানেই কিন্তু মনে করা হচ্ছে যে এই বসিরহাট লোকসভা কেন্দ্র, এই বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু আবার নির্বাচন হতে পারে এবং রেখা পাত্রে কিন্তু এই লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য নির্বাচন হলে কিন্তু আবার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। রেখা পাত্র নির্বাচনের শুরুর থেকেই তিনি অভিযোগ করে এসেছিলেন যে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নাকি কারচুপি করে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে জিতেছে। তিনি অভিযোগ করেছিলেন যে সন্দেশখালী থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে সেক্ষেত্রে কিন্তু মানুষ তার নিজস্ব যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যার ফলস্বরূপ বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রের হার হয়েছে, অর্থাৎ তাকে নাকি হারিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ কিন্তু বিজেপি প্রার্থী যিনি রয়েছেন রেখা পাত্র তিনি এতদিন অভিযোগ করে এসেছিলেন এবং সেই অভিযোগের কিন্তু আজকে হাইকোর্ট তার অভিযোগ শুনেছে এবং সেই শুনে কিন্তু হাইকোর্ট আজকে তার করা মামলা, সেই মামলা কিন্তু হাইকোর্টে মঞ্জুর করেছে। অর্থাৎ হাইকোর্ট কিন্তু তার মামলা শুনতে রাজি হয়েছেন, যার ফলস্বরূপ মনে করা হচ্ছে যে এই বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে কিন্তু বিজেপি প্রার্থী রেখা পাত্রে তিনি অনেকটাই এবারের লোকসভা নির্বাচনে যে করা মামলা সেই মামলায় কিন্তু অনেকটাই জয়ী হয়ে এগিয়ে গেলেন এই মামলায়।